সবচাইতে ভুলভাবে বোঝা বিষয়গুলোর একটি হলো বিগ ব্যাং। বিগ ব্যাং সম্পর্কে আমরা সাধারণ মানুষ হয়তো নাম শুনেই যথাযথ সম্মান জানিয়ে দূরে থাকি, কিংবা এমন কিছু আবছা ধারণা রাখি যা আসলে ভুল, মহা ভুল। আজকে আমরা বিগ ব্যাং সংক্রান্ত কিছু ভুল ধারণা নিয়ে আলোচনা করব। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল अगेन। প্রশ্ন হচ্ছে, বিগ ব্যাং কি? এটি বিখ্যাত একটি তত্ত্ব, বিজ্ঞানের সর্বাধিক উচ্চারিত শব্দগুলোর একটি। শুধু তাই নয়, আমরা যে মহাবিশ্বে বাস করি তার কিভাবে উৎপত্তি হলো, মহাবিশ্বের সৃষ্টির আগে কি ছিল, এই প্রশ্ন মানুষ অনেক আগে থেকেই করে আসছে। দর্শক শ্রোতা, আপনি কি মনে করেন যে বিগ ব্যাং তত্ত্ব এই প্রশ্নের উত্তর দেয়? যদি এরকমটাই ভেবে থাকেন তাহলে এখনই এই ধারণা মাথা হতে ঝেড়ে ফেলে দিন। আসলে এই মহাবিখ্যাত তত্ত্বটির মহাবিশ্বের উৎপত্তি নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এই তত্ত্ব আরো যেসব চিরায়ত অবাক করা প্রশ্নে কাজ করে না, সেগুলো হলো কি কিংবা কোন শক্তি মহাবিশ্বের উৎপত্তির সূচনা করেছিল? বিগ ব্যাং নয়, ইনফিউশন থিওরি এর একটি ব্যাখ্যা দেয়। বিগ ব্যাং এর আগে কি ঘটেছিল, মহাবিশ্বের বাইরে কি আছে, মহাবিশ্বের আকৃতি কেমন, এই বিষয়টি অনেক তত্ত্বই ব্যাখ্যা করে, কিন্তু বিগ ব্যাং তত্ত্ব এ সম্পর্কে কিছু বলে না। আসলে বিগ ব্যাং তত্ত্ব হলো একটি ব্যাখ্যার বিষয় কিভাবে আমাদের নিজস্ব মহাবিশ্ব অত্যন্ত ক্ষুদ্র, ঘন ও উত্তপ্ত অবস্থা হতে আজকের এই দশায় গড়ে উঠল। বিগ ব্যাং তত্ত্বই কেবল একমাত্র ব্যাখ্যা নয়, আরো ব্যাখ্যা আছে। এদের মধ্যে বিগ ব্যাং তত্ত্বই সর্বাধিক গ্রহণযোগ্য, কারণ বিগ ব্যাং তত্ত্ব এমন কিছু ভবিষ্যৎবাণী করেছিল যা এখন প্রমাণিত। তবে বিগ ব্যাং এখনো অনেক পর্যবেক্ষণের ব্যাখ্যা দিতে পারে না। বিগ ব্যাং কি কোনো বিস্ফোরণ? না, বিগ ব্যাং কোনো বিস্ফোরণ নয়। অনেকে এভাবে ভাবেন যে বিগ ব্যাং এক আদি সময়ে মহাবিশ্বের সকল বস্তু আর শক্তি এক বিন্দুতে সংকুচিত ছিল, তারপরে বিন্দু বিস্ফোরিত হয়ে বস্তুগুলো চারপাশের স্থানে ছিটকে যায়, এর মাধ্যমে মহাবিশ্ব গড়ে ওঠা শুরু করে। এ তত্ত্ব বলে স্থান তার মাঝে যা আছে তার সবকিছু নিয়ে সম্প্রসারিত হচ্ছে। সকল বস্তু এই স্থানের মধ্যে ছিল, তারা একে অপর থেকে দূরে চলে যাচ্ছে। বিগ ব্যাং মহাবিশ্বের পদার্থ এবং শক্তি চারপাশের স্থানে ছিটকে পড়েনি, বরং স্থান তার মাঝে পদার্থ ও শক্তি নিয়ে প্রসারিত হয়েছে। যদিও বিগ ব্যাং তত্ত্বের কিছু বিবৃতি বলে যে বিগ ব্যাং অত্যন্ত দ্রুতগতির সম্প্রসারণ, তারপরেও তার সাধারণ ধারণা মতো কিন্তু ঠিক বিস্ফোরণ নয়। নিচের এই ছবিটি দেখলে আমরা বুঝতে পারি। আজ যখন আমরা মহাকাশের দিকে তাকাই, দেখি বিভিন্ন গ্রহ, অজস্র তারা, গ্যালাক্সি এবং তাদের মাঝে বিস্তীর্ণ স্থান। এই বিস্তীর্ণ স্থান নিয়ে তারা আলাদা আলাদা ভাবে আছে। বিগ ব্যাং আদি মুহূর্তে সকল বস্তু, শক্তি আর স্থান এক শূন্য আয়তনের কিন্তু অসীম ঘনত্ব বিশিষ্ট এক বিন্দুতে সীমাবদ্ধ ছিল। বিজ্ঞানীরা এই অবস্থানকে বলেন সিঙ্গুলারিটি। এই যে বিগ ব্যাং তত্ত্ব নিয়ে ভুল ধারণা, এর জন্য আমরা কাকে দোষ দিতে পারি? আসলে দোষ দেওয়া উচিত এই তত্ত্বের নামটিকেই। বিগ ব্যাং শব্দের শাব্দিক অর্থ হলো বিশাল গন্ডগোল, আর এই নামের এমন মহিমা হলো যে শুনলেই মনে হয় ব্যাপক বিস্ফোরণ। এই নামটি দিয়েছিলেন স্যার ফ্রেড হয়েল। তিনি মহাবিশ্বকে ব্যাখ্যা করতে স্থির একটি মহাবিশ্বের নকশা দিয়েছিলেন। এই নকশায় সময়ের যে কোনো বিন্দুতে মহাবিশ্ব একই রকম থাকে। স্বাভাবিকভাবে বিগ ব্যাং হলো এই ধারণার উল্টো। তিনি 1949 সালে বিবিসি প্রচারিত থার্ড প্রোগ্রাম নামক অনুষ্ঠানে নতুন এই তত্ত্বকে একটু হেয় করতে বিগ ব্যাং নামটি দেন। পরবর্তীতে তিনি অনেকগুলো বক্তৃতায় এ নামটি ব্যবহার করেন এবং এ নামটি পরবর্তীতে জনপ্রিয় হয়ে ওঠে। বিগ ব্যাং সম্পর্কিত একটি মজার বিষয় সম্পর্কে জানবো, তা হচ্ছে বিগ ব্যাং নিয়ে বিজ্ঞানী আইনস্টাইনের মহাভুল। বিজ্ঞানী হাবল বিগ ব্যাংকে একটি তাত্ত্বিক রূপ দেন। তার সমসাময়িক অনেকেই এই তত্ত্ব নিয়ে বিশাল দ্বন্দ্বের মধ্যে পড়েন। তাদের মাঝে একজন ছিলেন আইনস্টাইন। আইনস্টাইন ভাবতেন মহাবিশ্ব স্থির, অর্থাৎ সৃষ্টি শুরুতে মহাবিশ্ব যেমন ছিল এখনো ঠিক তেমনই আছে। আর বিগ ব্যাং তত্ত্ব বলে যে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। আইনস্টাইনের বিখ্যাত একটি তত্ত্ব সাধারণ আপেক্ষিকতা, E=mc² সূত্র হিসেবে আমরা যেটাকে জানি। তিনি আশা করতেন এই তত্ত্ব তাকে মহাবিশ্বের গঠন সম্পর্কে একটি ধারণা দেবে। এই তত্ত্বটি সম্পূর্ণ করার পর তিনি বিস্মিত হয়ে গেলেন। এই তত্ত্ব বলছিল মহাবিশ্ব স্থির নয়,
হয় তা সম্প্রসারিত অথবা সংকুচিত হচ্ছে। এই গাণিতিক উপসংহার ছিল তার স্থির মহাবিশ্ব ধারণার সাথে বিরোধপূর্ণ। প্রথমে এই উপসংহার তিনি মেনে নিতে পারেননি। তার এই বিরোধিতা নিরসনের জন্য তিনি একটি সৃষ্টিতাত্ত্বিক ধ্রুবক প্রস্তাব করেন, যাকে বলা হয় কসমোলজিক্যাল কনস্ট্যান্ট। এই ধ্রুবক গাণিতিকভাবে তার তত্ত্ব হিসেবে আসে না, অনেকটা জোর করেই এই ধ্রুবকটিকে আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের সাথে যুক্ত করা হয়। এর ফলে আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের সাথে স্থির মহাবিশ্ব মডেলের বিরোধ মিটে যায়। অবশ্য পরবর্তীতে যখন হাবলের তত্ত্ব স্বীকৃত হলো, আইনস্টাইন মেনে নিলেন যে তিনি ভুল করেছেন, মহাবিশ্ব আসলেই সম্প্রসারিত হচ্ছে। তার নিজের ভুল তত্ত্বই বিগ ব্যাং এর পক্ষে যায়। তিনি যে সৃষ্টিতাত্ত্বিক ধ্রুবকের প্রস্তাবনা করেছিলেন তা আসলে ভুল ছিল। মহাবিশ্বের বিকাশ ব্যাখ্যা করার জন্য বিগ ব্যাং তত্ত্ব একমাত্র নয়, আরো অনেকগুলো মডেল মহাবিশ্বের বিকাশ ব্যাখ্যা করে, তবে তাদের কোনটি বিগ ব্যাং তত্ত্বের মতো জনপ্রিয় ও বহুল প্রচারিত নয়। এরকম কয়েকটি মডেলের নাম শোনা যাক। স্টেডি স্টেট ইউনিভার্স। এই তত্ত্ব বলে যে মহাবিশ্বের ঘনত্ব অতীত, বর্তমান এবং ভবিষ্যতে একই রকম থাকে। সম্প্রসারণের সাথে সাথে বা সমানুপাতিক হারে মহাবিশ্ব নতুন বস্তু তৈরি করে, এ কারণে মহাবিশ্বের ঘনত্বের কোনো পরিবর্তন হয় না। বিগ বাউন্স তত্ত্ব অনুসারে মহাবিশ্বের ধারাবাহিকভাবে সম্প্রসারিত হয়, তারপর একসময় সে সংকুচিত হওয়া শুরু করে, তারপর আবার সে সম্প্রসারিত হয়। আমাদের মহাবিশ্ব এইরকম সংকোচন প্রসারণের মাধ্যমে তৈরি হওয়া অনেকগুলো মহাবিশ্বের একটি। একপাইরেটিক তত্ত্ব বলে আরও একটি মডেল আছে। এই তত্ত্বটি বলে যে আমাদের মহাবিশ্ব চতুর্থ মাত্রায় দুটি ত্রিমাত্রিক জগতের পারস্পরিক সংঘর্ষের ফলাফল। এই তত্ত্ব বিগ ব্যাং এর সাথে বিরোধপূর্ণ নয়। এক সময় পর মহাবিশ্বে বিগ ব্যাং প্রদর্শিত পথে প্রকাশিত হয়। ডিয়ার ভিউয়ার্স, এ ধরনের আরো বৈজ্ঞানিক ব্যাখ্যামূলক এবং তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে চাইলে আমাদের পাশেই থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানান এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।